আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিউল আজম। আমি জেনে শুনে বিষ করেছি পান, জেনে শুনে বিষ করেছি পান নাকি জেনে শুনে কেউ করাইয়াছে পান আমি জানি না। যেদিন বিয়ে করলাম সেদিন থেকেই আমার জীবন বরবাদ হয়ে গেছে। অবাধ্য থাকা আর না থাকা, থাকার চাইতে না থাকা ভালো। আমার ওয়াইফ অবাধ্য। আমি আজকে স্পষ্ট কথা বলবো, আমি স্বীকারোক্তি দিচ্ছি, আমি থানায় জিডি করবো না। আমার ওয়াইফ কদিন পর পর ঝগড়া লাগাই, আমাকে তুই তুকারি করে, এই পুলিশের ভয় লাগাই, ভাইয়ের ভয় লাগাই, পুলিশে দেবো, থানায় দেবো, এই দিব সেই দিব, মামলা দিব, এই সাংবাদিক সম্মেলন করব, নারী নির্যাতনের মামলা করব। আমি তার জ্বালাই পাহাড়ে পর্বতে আকাশে বাতাসে যেদিকে তুই চুক যাই আমি চলে যাই, ওখানেও একটু শান্তি নাই। আমি কানেক্টেড থাকি, আমি মোবাইল বন্ধ করে রাখি না। আমি বাজার পাঠাই, আমি ফোন করে বাজার লাগবে কি না জিজ্ঞেস করি, বলে যে লাগবে না। আবার পরে বলে যে আমাদেরকে খানানো দর, ফিনানো দর। তারপরে বলে যে মাইবার খরচ নজর। আমি 17 বছর ধরে বিয়ে হয়েছে, আমার 19 বছর। আমি 2 বছর বেকার ছিলাম, মানে লোয়েস্ট ইনকাম ছিল, কোর্টে দৌড়াদৌড়ি করতাম, এই শিক্ষানবিশ ছিলাম, তাই ইনকাম কম ছিল বলে বউ মাস্টার বলেই তো বিয়ে করেছিলাম আমি, সেটা তো সত্য কথা। আর আমি তো বিয়ে এই মাস্টারকে করি নাই, আমি তো বিয়ে তো লোকমান হাকিমকে করেছিলাম, স্ত্রীকে করেছিলাম। আমাকে স্ত্রীর লালচ লাগানো হয়েছে দালাল দিয়ে। আমি আর সইতে পারছি না, আই কান্ট টলারেট এনি মোর। সে আমাকে দা দিয়ে কোপায় মেরে ফেলতে চায়। জমিদার সাক্ষী আছে, বর্তমান বাসার জমিদার বাসা ছেড়ে দিতে বলেছে, কোথাও গিয়ে থাকতে পারবে না। আমি বাসা 2 মাস দেখছি, দেখে বাসা আবার টাকা দিয়ে বাসা ফেরত দিছে, কী কারণে জানি না। পরিচয় পেয়ে হয়তো চিনে ফেলছে, এই জন্য হয়তো দিয়েছে। সে দাজ্জাল বলবো না, খান্নাস বলবো। দাজ্জাল টাইপের মেয়ে, স্বামীকে মানে না, স্বামীর কথা শুনে না। যখন বাপের বাড়ি যাবে, যখন সে বাপের বাড়ি থেকে আসবে, বাপের বাড়ির সব কাজ করবে, নিজের ঘরের একটা কাজ করলে সেটা 10 বার দেখাই দিবে। মেয়ের জন্য 10 টাকা খরচ করলে 50 বার দেখাই দিবে। বাপের বাড়িতে 10 লাখ টাকা দিলে একবারও বলবে না। বাইকে 5 লাখ টাকা দিবে, বাড়ি ঘর ভাড়ার জন্য টাকা দিবে। আমার তো ওইসব দরকার নেই, আমি তো ওইসব চাই না। আই ডু নট ওয়ান্ট হার মানি, হার ওয়েলথ। He threats me a lot of times to kill me and to kill me by others or killers by paying money. বলে যে তোকে মানুষ লাগাই দিয়ে মারি ফেলবো তুই যদি, আমি যখন অসহ্য হয়ে যাই তখন বলি যে তোকে তালাক দিব। তখন সে বলে যে তালাক দিবি তো তোরে 10 লাখ টাকা খরচ হইলেও প্রয়োজনে আমি মেরে ফেলবো, লোক লাগাই দিব। আবার বলে যে রাতে ঘুমে জবাই করে দিব। আমি এই বইয়ে ঘরেও থাকি না, আমার ভয় লাগে। আমার মেয়েটাও আমার পক্ষে নাই, মেয়েটাও মার পক্ষে হয়ে গেছে। মানে কিছু হইলে মার পক্ষে নেই। আমাকে মেয়ে দা নিয়ে তাড়িয়ে আছে। আমি বাস্তবতা বিশ্বাসী। আমি একজন লয়ার, আমি একজন সাংবাদিক ছিলাম, টিচার ছিলাম, আমি পত্রপত্রিকা সম্পাদনা করতাম। আমি স্পষ্টবাদী, মৃত্যু হলে হবে, আসছে একদিন, যাবো একদিন। আমার আল্লাহ পাক আছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আছেন, আমার এই মাইজবান্ডার রহমান মঞ্জিল রহমান বাবা আছেন, আমি শফিউল বশর বাবার মুরিদ, বর্তমানে মুজিবুল বশর বাবার মুরিদান রুহানি সন্তান। আমাকে তোমরা মেরে ফেলো, আমি আর পারতেছি না। কথায় হুমকি, যৌতুকের জন্য মামলা ফাঁসাই দিব, নারী নির্যাতনের মামলা দিব, মানে মিথ্যা মামলা দিয়ে আমাকে জড়াবে।
আমি বলছিলাম কিছুদিন আগে সাংবাদিকদের এই কিছুদিন আগে আমার আইনজীবী ভাইদের বলছিলাম আমি এখন সুখে নাই। আমার প্রেশার, ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে হার্টের সমস্যা, ইদানিং কিডনি সমস্যা পাইছে। ডায়ালাইসিস করতে বলছে 3 মাস দেখে, ডায়ালাইসিস করতে বলছে, নাইলে আর 6 মাস বাঁচবো। আমার 1 বছরের উপরে মেয়াদ নাই। আপনারা যারা অভিজ্ঞ তারা বলতে পারেন কিডনি সমস্যা হলে কি হয়। আমার কিডনি মানে কিডনির এফেক্টেড হওয়ার আর্লি স্টেজ চলে আসছে। ডাক্তার বলছে আমাকে ইয়ে থাকতে। সবাই জানেন, আমার ব্যাংকে জানে, আমার কোর্টে জানে, আমার এলাকায় জানে, আমার হাটাদারিতে জানে, আমার সিপাতলিতে জানে, চারিয়াতে জানে, সবাই তার চিনে। সে একজন মানুষ না, সে মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষের চাইতে বেশি কাজ করে। দাজ্জাল টাইপের মেয়ে। আমি চাই না তার সাথে সংসার করতে। আমি স্পষ্ট বলছি, আমি তার কোনো গার্ডিয়ান নাই আসলে। সে 100খানি বাবার 100খানি জায়গা আছে, জমিদারি আছে, ভাইয়ের 50 কোটি টাকা আছে, ওগুলোর বাহাদুরি করে। আমার আর সহ্য হচ্ছে না, আমি সহ্য করতে পারছি না। আমি কি করব? আমি কি চুরি করে বাসা ঠিক করব? আমি বাসা ঠিক করেছি। তুমি একটা বাসা দেখেছো? আমি অনেক বাসা দেখেছি, প্রমাণ দিতে পারবো। আমি কাদের নিয়ে বাসায় গিয়েছি, কাদের বাসায় গেছি। আমি তোমার ভয়ে পাহাড়ে এসে থাকতেছি। আমি অসুস্থ, আমার এখন চিকিৎসা। আমি গত মাসে 5বার ডাক্তারের কাছে গেছি, আমার প্রেসক্রিপশন আছে। আমি আবার 1 মাস, গতকাল আমার 1 মাস ছুটি শেষ হয়ে গিয়েছিল। এখন কিডনিতে যেহেতু সমস্যা, ডাক্তার বলছে আপনি রেস্টে থাকতে হবে। ইউ হ্যাভ টু টেক মেডিসিন প্রপারলি অ্যান্ড টাইমলি, অ্যান্ড ইউ হ্যাভ টু ডায়েট কন্ট্রোল, অ্যান্ড ইউ হ্যাভ টু লিড সিম্পল অ্যান্ড রেগুলার লাইফ। সো আমি আবারও 1 মাসের চিঠি পাঠিয়েছি। এখন আমার চিঠি আমার ভাইকে পাঠিয়েছি। এই চিঠি নাকি গ্রহণ করেনি। আমার হাতে লেখা, আমার হাত কাঁপে। আমার এই কিডনির সাথে আবার হাত কাঁপানিও শুরু হয়ে গেছে। চোখের এই লেন্স লাগাইতে বলছে। আমি কতদিকে সামলাবো? আমার রোগের জন্য আমার একটা ফোঁটা সার্ভিস দেয় না। সে শুধু চাকরি করে বলে যে তুমিও চাকরি করো, আমিও চাকরি করি। সে আমাকে একটা ফোঁটা সার্ভিস দেয় না। তার ক্ষমতা আর আমি গোষ্ঠী মারি, ওইরকম ক্ষমতা আমার লাগবে না। মেরে ফেলো ক্ষমতা থাকলে, সাহস থাকলে। মেরে বাঁচতে পারবে কিনা সেটাও চিন্তা করিও। টাকা দিয়ে সব হয় না, টাকা দিয়ে সব হয় না। এরকম অনেকে মারছে, মেরে মরছে, জেল বুঝছে। আমি ভয় পাই কেন? ঐশীর ঘটনা আমার মনে পড়ে। ঐশী একটা মেয়ে ছিল, 7ম কি 8ম শ্রেণীতে পড়তো। পুলিশের মেয়ে, এসপি নাকি এডিশনাল এসপি, আই ডোন্ট নো। মা বাবা 2জনকে হত্যা করেছে। আমার বউয়ের চাইতে আমার মেয়েটা আরও বেশি রাগী হয়ে গেছে। সেও আমাকে অ্যাসল্ট করতে চায়, ফিজিক্যাল অ্যাসল্ট করতে চাই। আমি আর সইতে পারছি না। আমি ফেসবুকেই ওপেন দিলাম, আমি জিডি করি না। জিডি করে কাজ হয় না। আমি কোর্ট জিডি করি না। আমি জানি সব পথ। আমি লয়ার, আমি সুপ্রিম কোর্টের লয়ার। আমি গরু ঘাস খেটে লয়ার হই নাই, পড়ালেখা করে লয়ার হয়েছি। অনেক কিছু জানি, আমরা বুঝি। এই মেয়ে হয়ে আমাকে যত জ্বালাই ফেলছে। মেয়েটা না থাকলে আমি তার অনেক আগে তালাক দিতাম। আমার আর একটা কথা মনে পড়ে, বিশ্বের সেরা ধনী সফটওয়্যার নির্মাতা বিল গেটস তার ওয়াইফকে 34 বছর সংসার করার পর ছেড়ে দিয়েছে। এটা কোনো ব্যাপার না। আমার 20 বছর হয়েছে, মাত্র 19 বছর। আমিও দরকার হইলে 25 বছরে ছেড়ে দিব, অথবা 20 বছরে ছেড়ে দিব। আমি শান্তিতে থাকতে চাই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বেটার অ্যান এমটি হাউস দ্যান অ্যান ইল টেন্যান্ট। আমার মতো একটা মেধাবী ছাত্র, আমার মতো বৃত্তি পাওয়া ছাত্র, ক্লাস 5-এ 8-এ, আমি হয়ে গেছি গাধার বাচ্চা, গাধা গর্দবের মতো হয়ে গেছি এক বিয়ে করে। সে আমাকে কিনে ফেলেছে। আমি কি অপরাধ করেছি তাকে বিয়ে করে? আমি তো তাকে দয়া করেছি। সে কি তা জানে না? তার আত্মীয় স্বজন জানে না?
তার আত্মীয় স্বজন তার ভাই বেড়াতে জানে না, তার বড় ভাই তো তার দায়িত্ব দিতে চায় না। কোনো কিছু কমপ্লেন করলে, কোনো কিছু জানালে বলে তোদের শালার শালা ডাক দেয়, আমাকে গালি দেয়, আমাকে তুচ্ছ চাচ্ছিল করে। বলবে আমাকে কেন বলিস, তোদের ফ্যামিলি ব্যাপার, তোদের ফ্যামিলি ব্যাপার হলে আমি আমার ফ্যামিলি ডিসিশন আমি নিব, তুমি তার গার্ডিয়ান হইতে পারবে না। আমি ওপেন ডিক্লারেশন করছি, তুমি আমাকে বেশ কয়েকবার বলেছো, তুমি আমাকে বেশ কয়েকবার বলেছো, আপনি আমাকে বেশ কয়েকবার বলেছেন, তুই আমাকে কেন বলিস, তুই আমাকে কেন বলিস তোর ঝগড়া হইলে এই হইলে সেই হইলে। আমি ওর বড় ভাইয়ের কথা বলছি, বড় ভাই দায়িত্ব নিতে চাই না, কী কারণ জানি না। আমি ফোন করলে কেটে দেয়, ফোন রিসিভ করে না, তারপর রিসিভ করলে ওই বোনের বিরুদ্ধে কিছু কথা বললে তখন আমাকে উল্টা গালি দেয়। বোনের ইয়ে করে না, শাস্তি দেয় না, বিচার করে না, আর ইয়ে করে। ওই একটা কথা আছে, কোদালে বুক টানে না পিঠ টানে, আমাদের চিরঙের কথা আছে, কোদালে বুকই টানবে, যেই হোক, যত খারাপই হোক তার বোন, সে ভালো, আমি খারাপ, আমি গোটা পৃথিবীর মানুষের কাছে খারাপ, আমি খারাপ থাকতে চাই। আমি তো ভালো না, ভালো, আপনি তো ভালো না, ভালো লইয়া থাইকো, আমি তো ভালো না, কেন আমাকে আমাকে আটকে রাখছো? তুমি আমাকে ডিভোর্স দাও, নাহলে মিউচুয়ালি ডিভোর্স করে তোমার দেনা পাওনা নিয়ে নাও, তোমার টাকা আছে, সম্পদ আছে, তুমি আমার নামে শুধু অ্যাডভোকেট, আমার হাজব্যান্ড সুপ্রিম কোর্টের লয়ার, আমার হাজব্যান্ড ইয়ে রূপালী ব্যাংকের ম্যানেজার, এসপিও, এগুলো বলে বলে কেন আমার নাম বেঁচে চলার জন্য এগুলো করতেছো? তোমাকে তো আমার সহ্য হয় না। আমি বাসায় গেলে তুমি বলতেছো আমি 6 মাসের কোনো কিছু দেইনি, তো 6 মাস আমি কি করেছি? আমি 6 মাসের আগে 4 মাসের বেতন পাইনি, বোনাস পাইনি, এটা সবার জানা। আমি অসুস্থ ছিলাম, আমি অসুখ থেকে তো আর চাকরি করতে পারবো না, আমার ভালো হইতে হবে তারপর চাকরি করতে পারবো। আমার বাপের দিনে জায়গা বেঁচে হইলে আমি চিকিৎসা করব, আমি তো অন্য কারোর মতো না। 30 লাখ টাকা খরচ হবে বলে শুনে ওই কিডনি সিস্ট বাড়াই ফেলবো না। আমি তো 5 লাখ টাকা খরচ হলেও আমার চিকিৎসা আমি করব। আমি আর পারছি না, আমি জানিয়ে রাখছি, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনগণ, এসপি মহোদয়, ডিসি মহোদয়, চট্টগ্রামের ডিআইজি মহোদয়, সবার নজরে দৃষ্টি আকর্ষণ করছি। আমার ওয়াইফ আমাকে থ্রেট করে, দ্যাট ইজ ইউ শুড টেক ইট অ্যাজ এ জিডি, অ্যাজ এ জিডি। সে আমার সাথে বনিবনা হয় না, আমাকে তুই তুকারি করে, আমাকে যা দেওয়া, আমি গেলে ভাতটা বেড়ে খেতে হয়, আর আমি গেলে রাতের ভাত আমি বেড়ে খেয়ে আবার রেখে দিতে হয়। আমার সাথে চাকর ছেলের মতো আচরণ করে, একটু চা খেলে একটু পানি পড়লে তাকাই থাকে, এই পানি গিলে ফেলে দিতে শুরু হচ্ছে, কুত্তর বাচ্চে এই হয়। তারপরে আরে বাবা, মানুষ হয়তো ঘর হতে পারে না, হইস ঘর হতে বার হইলি কেই বার হইলি, ইয়েন সত্যই আধার সংসার নবাঙের নদের সংসার ঘরের দেখিয়েই আমি সংসার করতাম না। 5 দিনের ভিতরে আমি বাসা বানাইম না, তুই তো বাইরে লঘু বাসা। আমি ফেসবুকত দি, ইউটিউবত দি, টিকটকত দি, তারপরে এফবি পেজত দি, আমি সার্গো জায়গাত দিয়ে অ্যাড দিই, বাসা রিভিউ জয়ীরে আবার নতুন বাসা চাই পেলাই তৈলি আর হতল দি সে মানে ইতি আর সবসময় হুমকি দেয়, তোরে মারি ফেলাইম, খাড়ি ফেলাইম, তোর ফৈনির ভুয়া, আমি তো ফৈনির ভুয়া, আমি ফৈর মিসকিন, দুনিয়ার মেহমান 2 দিনের মিসকিন, দুনিয়ার মেহমান আসে আমাদের প্রচলিত ইয়েতে মেহমান বলে পয়সাওয়ালাদেরকে, আত্মীয় স্বজন যেগুলো পয়সাওয়ালা, একজনের বাড়িতে একজন আসতে পারে হাত পা বাড়ি করে, তাকে মেহমান বলে। আর যার হাতে কিছু থাকে না, নিজে খাইতে পায় না, আরেকজনের বাসায় আশ্রয় নেই, তাকে মিসকিন বলে। আমি এখন মিসকিন হয়ে গেছি, আমি বেতন পাচ্ছি না, আমার এখন বেতন পাচ্ছি না, পাই নাই প্রায় 2-2.5 লাখ টাকা, তাইলে আমার এটা খাবার হতো। আমার ওয়াইফ 40,000 টাকা বেতন পাই, সে 2 মাস কিছু টাকা খরচ করেছে,
আমি যেহেতু ঘর থেকে বের হয়ে গেছি ঝগড়া বাঁধার পরে, জমিদার ছিল সামান্য তুচ্ছ ব্যাপার থেকে হয়েছে, মানে ফ্রিজ একটু ফ্রিজ খোলা ছিল, ফ্রিজ খোলা মানে রাতে 4টা বাজে আমি ফ্রিজ ওয়াশ করছি, কোরবানির একদিন বাড়ি চলে গেছে, কোরবানির 7 দিন পরে আসছে। আমার ফ্রিজটা নন ফ্রস্ট, ওখানে পানি জমে যে রক্ত মিশে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। আমি ধরে ফেলেছি, কারণ হচ্ছে গত বছর ওখানে 1 মাস থাকার পরে পোকা হয়ে গেছিলো। এই জন্য আমি দারোয়ানকে নিয়ে রাতে 4টা বাজে ওগুলো পরিষ্কার করছি, দারোয়ানকে 200 টাকা দিয়েছি। হয়তো ফ্রিজ ঘুরাইতে গিয়ে উপরের অংশটা খুলেছিল। 4টা থেকে 9টা বাজে ওরা আসছে, 9টা বাজে ওরা আসছে বা 10টা বাজে আসছে, এইসব ডাকনা একটু ফাঁক দেখছে। আমি আমাকে বলতে এই শালা সুদ কুত্তার বাচ্চা হয়তো করে খান ওই ওই কী বলে ওই ফ্রিজ খোলার একটু। আমি বললাম যে সকালে কাজ করছিলাম, হয়তো খোলা রয়ে যেতে পারে, এটা ঘুরাইছি আমরা, এটা জানা সত্ত্বে না। তখন আমার গালিগালাজ শুরু করছে। তারপরে আমি কী করলাম, কি আমার রাগ কন্ট্রোল করতে না পেরে আমি প্লাস্টিকের চেয়ার, তাকে বানি নেই, প্লাস্টিকের চেয়ার হাতে মাথায় তুলে দিয়ে গাছের মানে কাঠের চেয়ারের সাথে আঘাত করেছি। সে বাচ্চা ছেলের মতো কান্নাকাটি, শেয়ার আনি রে শেয়ার ব্যাঙ্গি খানের গজি। তো মেয়ে আসছে, মেয়ে এসে মেয়ে মারতেছে মাকে, তো মাকে মারতেছে। এখন আমি মেয়ে মাকে মারতেছে, আমারও রাগ উঠে গেছে। আমিও মেয়েকে বলতেছি মারামারি করার দরকার নেই, এই মেয়ে এরকম বলতে তুমি দেখা করতে লাগবো, এর মাংসর খা করতে লাগবো। আমি বলতে গলি কি চুপ থাক মাইব, হয়তো তুই চুপ থাক, পুরো মারি ফেলাইম। যাই ডাল হয়ে এসছি, ডাল হয়ে এতে দেড়শোর মাই ভগ্য আছিল। তারপর ইদির মা তিনজন অতি ডালে দূরের এই 150 মাই আর ওয়াইফ ইদি দড়ি রাইনাবার দায় নাই চিন্তা করলাম যে মাইফা মারি দিব। আমি কৌশলে খপ পরিয়ে দা ধরিয়ে জোর করে লই ফেলাই। এতক্ষণত আসছিল জমিদার উপস্থিত আছিল, জমিদারের বাসা ছাড়ি দিত হই, জমিদারের হদে তোরা ইংরেজ চাইতে, জমিদারের বাসা ছাড়ি দিত হই, হদে সহ্য করলে হয়েছো তো না থেকে তোমার যাই গই। 2 মাস আগে, 2 মাসের পরে জমিদার আর রাষ্ট্র কিনে দিয়ে আত্মীয় ইহার পরিচয় পাই, আর খুব রেসপেক্ট করে, 8-2 বছরের জুনিয়র, আর এই ছোটো আঙ্কেল চাচা দাদার খোয়া এই 2-3 বছরের জুনিয়র, এটা পৌঁছে বলে মাদ্রাসা লেখাপড়া করছি, খুব ভালো, জমিদারকে খুব ভালো। এই কলেজ গেটের রাশেদের বোনের বিয়ে করছি, ওই কলেজ গেটের মেডিকেল গেটের স্থানীয় ফোয়ার রাশেদের বোনের বিয়ে করছি, রাশেদ ইনচার্জ, রাশেদ ভাই। এখন কথা হইল তখন ওরা বসলো, এই জমিদারের শালা আর আমার বন্ধু বলবো না শত্রু বলবো জানি না, ওই যে আলী যে আমাকে আক্রমণ করেছে, তখন ওরও আমি ফোন করছিলাম, বিকজ দেন রিলেশন ওয়াজ গুড, নাও রিলেশন ইজ আউট। তখন ওরা বিচার করলো, মেয়েকে জিজ্ঞেস করলো তুমি বলো কী হয়েছে, বলে যে আমার আব্বু আমাকে মারছে। আমি কি তো জমিদার বলে তোমার আব্বু মারছে কী হয়েছে, আমার তো 3টা মেয়ে আছে, আমি 3টা মেয়েকে 4বার মারি ডেলি দুষ্টুমি করলে। তো বলে যে আমার মেয়ে বলে যে এই ওই মানে কেন মারবে কেন, আমরা মেয়ে বলে এটা গেল। তো জমিদার বলছে তুমি কি আমাকে চিনো, বলতে আপনাকে চিনে আমার কাজ কি। জমিদার মাইন্ড করে ফেলছে, উনি বলে এখনই জমিদারের শালা গরম হয়ে গেছে, এখনই চলে যেতে হবে, আজম ভাই থাকবে। আমি বলছি আমি 15,000 টাকা দিয়ে ভাড়া চালিয়ে আমি একাই থাকবো। তারপর ওই আমার ওয়াইফ বলে যে কেন আমরা কেন থাকতে পারবো না, ও কেন থাকতে পারবে, এই করাতে ওরা বলে যে তাহলে তোমার এই মাসের শেষে চলে যাবে, মানে গত মাস হতো, এই মাস হতো এর আগের মাস হতো, এই মাসে এখন ওই আঙ্কেল দিয়ে রে চাচারে দিয়ে রে ফোন করাই রে 1 মাস সময় বাড়ালো। এর ভিতরে তো এখন এখন বাসা নাও চাই আয়ের মোবাইলে পড়ি থাকে রাত 4টা পর্যন্ত ডক্টর ইউনুসের খবর চাই,
তারপরে রাজনীতির খবর চাই, আন্তর্জাতিক রাজনীতি, দেশীয় রাজনীতি, গান ফোনে রাত গড়িয়ে ঘুম যাই পদতুটি জুড়ে। তারপরে এখন ওই তুলে ফেলাইলাম জমিদারের হতে আপনাকে চিনে আমার কাজ কি। জমিদার বলতে তাইলে তো আমার বাসায় থাকবো, আমাকে চিনবে না, এটা তো হইতে পারে না। বললে আমি আপনাকে দেখি নাই এই সেই। তারপরে আমার ওয়াইফ ওরা বলতেছে যে না হবে না, আপনারা চলে যান। আমি বলছি যে ভাই এই মাসটা থাকতে দেন, মাসের শেষে যাইতে দেন। তারপরে কৌশলে আমি যেহেতু বাসা পাচ্ছিলাম না, আরেক মাস রিকোয়েস্ট করে উনি চলে গেছেন। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন, ওনাকে হায়াতে তৈবা দান করুন, ওনারকে সুস্থ রাখুন। আমার শকুত ভাই আর রাশেদ ভাই যিনি ইনচার্জ, ওনার শালা মনে হয়, উনিও খুব ভদ্রলোক, আমাকে দেখতে পারে। এখন এগুলো আমি বলে রাখছি, আমার লয়ার ভাইদের উদ্দেশ্যে বলে রাখছি, আপনারা বোকামি করবেন না। আপনাদের সাথে দ্বন্দ্ব হচ্ছে, ওটা মানুষে জানলে অসুবিধা কী? মানুষ জানলে কি হবে? একটা কথা আছে 9 days ওয়ান্ডার, 9 days ওয়ান্ডার একটা কথা আছে, লয়াররা বুঝছেন, যারা ইংরেজি বুঝছেন। এটা 9 days ওয়ান্ডার মানে আপনি একটা ঘটনা করছে, এটা 5-7 দিন 9 দিন পরে ভুলে যাবে। আপনি মার্ডার কেসও ভুলে যাবে, ডাকাতির কেসও ভুলে যাবে, সেটা হচ্ছে 9 days ওয়ান্ডার। এখন ব্যাপার হচ্ছে, সে আমার সাইনবোর্ড ব্যবহার করতে ভালোবাসে, আমার খাওয়া খাইতে ভালোবাসে, আমার বাসায় থাকতে ভালোবাসে। আমি বাসায় গেলে তার মুখ কালো হয়ে যায়, মেয়ের মুখ কালো হয়ে যায়, কিছু বুঝলাম না। আমাকে তারা থাকতেও বলে না, যাইতেও বলে না। তা আমি বাজার সাজার করে গিয়ে দিয়ে আসি। আমার বউ আজকে সকালে ফোন করে বলতেছে বাজার নজর, খানা নজর আর বদ্দারা হইবে। আমি তোর বদ্দারা হবি, বালছি তো হবি, তোর বদ্দারা হবি খিরিবি করতু, তোর বদ্দারা হইলে আমি এবার ডাইরেক্ট অ্যাকশনে যাই, একদম ডাইরেক্ট অ্যাকশনে যাই। মামলা খাইলে খাইম দে, মামলা খাইলে খাইম দে। তুই মিথ্যা মামলা করবি, হইস যৌতুক 10 লাখ টাকা যৌতুক সার বলি হই মামলা দিবি, হইস তোরা তোরা দুই বোনই মিলিয়ে রে। তারপরে নারী নির্যাতনের মামলা দিবি, হইস ইন্ডিয়ারা আর আটকে ফেললাই। এখনও কোনো ঘটনা না ঘটে। এখন বাসা আজ 23 তারিখ, 30 তারিখের ভিতরে বাসা হন খুব টাফ। যদি নফাই তাহলে শেষ পর্যন্ত আর বাড়ির মধ্যে ঘর নাই, কারণ নাই মা বাবার অমতে বিয়ে করছি, ইয়ান অসুস্থ কথা। আর বাড়ির মধ্যে ঘর নাই, ভাই অল দুজন থাকে, ছোটো ভাই বিয়ে করছি। এখন বাড়ির মধ্যে আছে যে একটা বারান্দা, আর টাইপের মতো জায়গা নাই। এখানে জায়গা আছে, গড়বাড়ির নাম শিবেতলি, গড়বাড়ির নাম হইলে ইয়েও আনা করে। গড়বাড়তে বলে তার জায়গায় আমাকে বলত পাইছে, তার বাবার জায়গায়, তা আমি গড় বেঁধে দিব, আমার টাকাটা জলে যাক। আবার চালাকি করে বাবার থেকে নিজে হেবা করছে, হেবা করে সেই টাকা জমি আমার নামে আমি বলছি 2 ঘন্টা জায়গা দাও, 20 লাখ টাকা দিব। ও তো 30 লাখ 40 লাখ টাকা দাবি করে, তো বিল্ডিং করলেও থাকবে না। ও বলে যে না তুমি আমাকে কয়েকদিন পর লাথি মারি বের করে দেবো। আমি বলি তোমাদের ঘরেই থাকি, তোমাদের বাড়ির সামনে থেকে আমি এই কাজ করতে পারবো? সে আমাকে দেখতে পারে না, দুঃখে দেখতে পারে না। আমার মনে কিছু খুব জমা আছে, আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই জানে হোয়াট ইজ মাই প্রবলেম, হোয়াই আই এম সো উইক, হোয়াই আই এম সো সিক, হোয়াই আই এম সো ফ্রাস্ট্রেটেড। দ্য কল বিহাইন্ড ইজ নট টু অল। মানে কেন আমি হতাশ, কেন আমি অসুস্থ। আমি যদি আমার সেবা পাইতাম সঠিকভাবে, আমি আরও 50% ভালো থাকতাম। আমি এখন কোনো সেবা পাই না। আমি মাছ মাংস বাজার করার সময় এই মুরগি, চিংড়ি মাছ, শুকনো মাছ একসাথে কিনি, ওগুলোর কথা থাকে না, বলে যে বাজার দিই নেই। আর আমি বাসায় যেহেতু থাকি না, ভয় লাগে, অঘটন তো ঘটাইও ফেলতে পারে, মেয়েটা আমাকে রাতে জবাই করে দিতে পারে, তাহলে আমার ভয় লাগে। ও বলে ঐশীর মতো তোরা মারে ফেলেই। এখন আমি কী করবো? আমাকে সেভ করতে হবে। আরেকটা ব্যাপার, C+TV-তে একটা এই গত বছর 2 আগে নিউজ হয়েছিল, 8ম শ্রেণীর মেয়েকে বাবা মারাতে, বাবা মেয়ে মোবাইল চালানো নিয়ে বাবা নিষেধ করা সত্ত্বেও মোবাইল চালিয়েছে, বাবার অবাধ্য হয়েছে, বাবা মেয়েকে পিটানোর পরে এখন এই মা মেয়ে মিলে বাবার বিরুদ্ধে মামলা করছে। আমি উকিল মানুষ, আমি ব্যাংকার মানুষ, আমার কাছে a lot of ইতিহাস জানা, a lot of ইতিহাস of a lot of people.
আমার কাছে অনেক মানুষের অনেক গল্প জানা আছে, সেজন্য আমি যা ইচ্ছা তাই করি না, আমি হিসাব করে চলি। আমাকে পাগল ভাবতে পারে না, আই এম নট ম্যাড, আই এম টোটালি ওকে। মাঝে মাঝে পাগলের অভিনয় করতে হয়, রং মেখে সং সাজতে হয়। আই এম নট ম্যাড, আমি মেন্টালি ফ্রি, মেন্টালি উইকনেস নেই, আমার ব্রেন শার্প, আমার ব্রেন ইজ ওকে। আমি এমআরআই করেছি, দ্যার ইজ নো প্রবলেম। আমার প্রবলেমগুলো হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে মাদার অ্যান্ড ফাদার অফ অল ডিজিজ। এই ডায়াবেটিস থেকে হাইপার টেনশন থেকে হার্ট থেকে কিডনি থেকে চোখ থেকে এই লাস্ট আসলো কি কিডনি ডায়ালাইসিসের প্রশ্ন চলে আসছে। আমি রোগের মানে মোটামুটি অনেক ভক্ত হয়ে গেছি, রোগগুলো আমার ভক্ত হয়ে গেছে। আমাকে ডাক্তার বলছে 3 মাস রেগুলারিটি মেনটেন না করলে, রেস্ট না দিলে, ঠিকভাবে খাওয়া দাওয়া না করলে, ডায়াবেটিস কন্ট্রোল করতে না পারলে আমাকে ডায়ালাইসিসে যাইতেই হবে। আমি এরকম রোগী দেখছি ডায়ালাইসিসে যাওয়ার 3 মাসের মাথায় মারা গেছে। একজন টিচার রাউজানের, নামটা ভুলে গেছি আমি, এই মুহূর্তে মনে পড়ছে না। রাউজানে যারা আছেন তারা জানেন, এই ভদ্রলোক ছিলেন। ওনার একটা মেয়ে আছে মনে হয় 2টা। ওনার ওয়াইফ মাঝে মধ্যে একদিন আসছিলেন, আমার সাথে কথা হয়েছিল। বলছে আমি অমুক স্যারের ওয়াইফ, কথাবার্তা বললাম, ওনার খোঁজখবর নিলাম কীভাবে এমনি চলতেছে বা কীভাবে ফ্যামিলি নির্বাহ করতেছে। উনিও একটা জব করেন, এই আর ওনার পেনশনের টাকা দিয়ে চলে। তো যাই হোক, সেটা বড় কথা না। আমার কথা হচ্ছে আমি জানিয়ে রাখতেছি যে আমার ওয়াইফ আমার বিরুদ্ধে মামলা করতে পারে, 10 লাখ টাকা চাঁদা চাওয়া বা কী বলে সেটাকে যৌতুক চাওয়ার মামলা করতে পারে, নারী নির্যাতনের মামলা করতে পারে, তারপরে আমাকে এই হত্যা চেষ্টার মামলা করতে পারে, তারপরে আমাকে আমি কিছু করতে পারতেছি না, আমার ভাষায় ভয় লাগে যে যদি আমাকে রাতে যাওয়াই বলেও দিছে তোর রাতে যাওয়ারাই দিব না। মানে আমি তাকে বিয়ে করে একটা অপরাধ করে ফেলেছি, আর যেন কেউ বিয়ে করে নেই। আমাকে রাতে বলে ঘুমের ভিতরে জবাই করে দিবে, তাইলে কি আপনার ভালো লাগবে? আপনি কি থাকবেন? আপনাকে যদি এরকম হুমকি মারে, বলে তোর 10 লাখ টাকা প্রয়োজন হজ করছুম, ঠিক আছে তো বেশি বই খাই মানুষ, জামাই রোদ খাই, বাবু রোদ খাই, বাই রোদ খাই, এতলাই বলি টিয়া আছে, টিয়া ইনের গরমে ফাইন নেওয়ার জামাই বলি নহর, জামাইরি কুত্তর বাচ্চা শুরু বাচ্চা ডাকের খার হতা হয় ওনারা বুঝতে লাগবেন। আই হয়তো ওই বেড়ে রাখতাম না, আই বিয়ে আর করতাম না, বিয়ে করি ফেলাই জীবনে বিয়েও করছি, বাচ্চা হয়েছে, এই জন্ম, বিবাহ, মৃত্যু। জন্ম হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে। এখন আমার অপেক্ষা হচ্ছে মৃত্যুর প্রহর গোনা। সো আই হ্যাভ বিন received bayat in the hand, catching the hand of বাবা মজিবুল বশর মাইজভান্ডারি আল হাসানি আল হোসাইনি। আমি ওনার মুরিদ। আমি আমার এই চিন্তা চেতনাকে ধর্মের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কারণ আমার অলরেডি 47 চলে। আমার মা মারা গেছে এই 58 মতো, 60 পুরাইও নেই মনে হয়, 55-এর উপরে যাওয়াতে আমার মা মারা গেছে এই 6 বছর আগে। তখন আমার বাবারও হায়াত নাই। আমার চাচা 80-85 বছর বয়স, উনি বেঁচে আছেন মোটামুটি। আল্লাহ তাকে সুস্থ রাখুক, হায়াতে তৈবা দান করুক, আমি সেটা বলছি না। আমার বাবার চাইতে আমার বাবাও বেঁচে আছে, অর্থাৎ আমার বাবার আছে তো আছে, অনেকের বাবাও আছে, দাদাও আছে। আমার বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। এখন আমি সিরিয়ালে আছি, আমি মরে যাব। আমি কিভাবে কি করতে পারি? আমার উকিল বন্ধুরা এই সব স্বার্থপর, আমি স্পষ্টবাদী কথা বলে, কেউ আমাকে হজম করতে পারবে না। কেউ আমি পাবলিকের সাথে চলি, পাবলিকের কাছে অনেক শ্লোক শুনি। কেউ কারো কবরে যাবে না, আমার কবরে কেউ যাবে না, আমি কারো কবরে যাব না, আমি কারো পেটে হজম হব না, আমি কারো দায়ের তলের মাছ না।
আমার লয়ার বন্ধুরা চাইলে আমার জন্য মামলা করতে পারেন, মানহানির মামলা করতে পারেন। আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে আপনারা এভাবে প্রবলেম ফেস করলে ফেসবুকে আপলোড দিয়ে বসে থাকবেন, যখন ঘটনা ঘটবে ওইটা ফেসবুকের এই রেকর্ডিংটা করবেন, কোর্টে শো করবেন যে আমি এত তারিখ ওখানে রেকর্ডিংয়ে সব তারিখ থাকবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি রেকর্ডিংয়ের আগে ঘটনা করছে নাকি পরে করছে, আপনাকে মাথা ফাটাই দিয়েছে, আপনাকে হাত পা কেটে ফেলছে, একটা হাত কেটে ফেলছে অথবা একটা পা কেটে ফেলছে, হয়তো আপনাকে জানে মারে নাই কিন্তু তিলে তিলে মারছে। এরকম টাকা আছে, টাকা খরচ করতে পারবে, তার কথাবার্তা সুন্দর নাই, আর সে এমন দজ্জাল মেয়ে যে স্কুলে গেছে, সেই স্কুলের প্রধান শিক্ষকের জন্য সে পুলিশ নিয়ে গেছে। এমন একটা স্কুল নেই যেখানে পুলিশ নিয়ে যায়নি। অনেক টিচার আমার চোখের সামনে বসে কাঁদছে, চোখের পানি ফেলেছে, আমিও কাঁদছি তার সামনে, বলেছে আমিও ফেসে গেছি। ওরা আমার জন্য চিন্তা করে বলে যে আপনার মতো এমন মানুষ কেমনে ফেসে গেলেন। আমি সত্য কথা বলতে পছন্দ করি, সত্যকে শ্রদ্ধা করি, যারা সত্যকে বিশ্বাস করে, সত্য শুনতে চাই তাদেরকেও বলি আপনার সাথে আমার ফাইটিং হবে, ওপেন সিক্রেট। সোফার আপনার সাথে হবে না, আমি আপনাকে ছেড়ে দিব, আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি আর পারবো না। আমি অনেকবার তালাকের নাম নিয়েছি, আপনার সাথে আমার তালাক হয়েও গেছে অলরেডি, তালাক হয়েও গেছে মুসলিম ল অনুযায়ী, কিন্তু সরকারের আইন অনুযায়ী তালাক লিখিতভাবে না দিলে হয় না, কিন্তু এমনি অনেকবার বলে ফেলছি। এই জন্য আমার সাথে তার শারীরিক সম্পর্কও নাই 10 বছর ধরে। আমার কী আছে জীবনে বলেন, এক জীবনে কী আছে? আমি জন্ম, বিবাহ, আমি একটা স্টেজ বাদ আছে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এখন মৃত্যুর প্রহর গুনছি, যতদিন বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি, ততক্ষণ রিজিকে চাকরি আছে, চাকরি করব। চাকরি নিয়ে আসিনি দুনিয়াতে, চাকরি নিয়ে যাব না। খালি হাতে এসেছি, খালি হাতে যাব। ন্যাংটা এসেছি, ন্যাংটাই যেতে হবে, একটা কাপড় পেঁচিয়ে দিবে। এইখানে রাজা বাদশার কোনো দাম নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে দাম, রাজার যেই দাম, ফকিরের সেই দাম। সেটা বোঝা যায় মসজিদে গেলে। একজন তরকারিওয়ালার পাশে একজন কুড়িপতি, একজন কুড়িপতির পাশে একজন রিক্সাওয়ালা। ওই রিক্সাওয়ালাকে বলতে পারে না যে তুই সরে দাঁড়া। আল্লাহর কাছে সবই সমান, আল্লাহ হিসাব চাইবেন, যার রাজা হিসাব করবেন। আমি স্পষ্টবাদী, আবারও বলছি, আমি তাকে মন থেকে মুছে ফেলেছি, শুধু বেঁধে গিয়েছি মেয়ের কারণে। মেয়েটাকে বিয়ে দিতে হবে, মেয়েটার বাপ খুঁজবে, মেয়েটার বাপ কী করে এটা জানতে চাইবে, এই জন্য আমি ফেসে গেছি। আর এখন বাসা যদি আমি না পাই, আমি ডিক্লারেশন দিচ্ছি, যদি আমি বাসা না পাই তাইলে আমার সিপাতলিতে কোনো বাড়ি নেই, বা যে বাড়ি আছে ওখানে 2 ভাই থাকে আর একটা বারান্দা আছে, আমরা 3 জনের জন্য 2টা রুম দরকার হবে। সেটা হচ্ছে না, আর ওখানেও যাবে না। ও আমার আত্মীয় স্বজন ভাই ভাইদের সাথে সম্পর্ক রাখতে মানা করে, বলতে ওই সমস্ত আত্মীয় স্বজন দরকার নেই, আমার কোনো আত্মীয় স্বজন দরকার নেই। তোর কেন দরকার? তুই কেন মেয়ে হয়ে বাপের বাড়িতে পড়ে থাকিস? বাপের বাড়ির এই লোহার রড কিনিস, বালি কিনিস, সিমেন্ট কিনিস, দোকান ভাড়া নিস, দোকান ভাড়া দিস, ম্যানেজারি করিস। তুই কেন করিস? তুই কেন বাইকে 5 লাখ টাকা দিস? তোর ভাই সন্ত্রাসী যে পুলিশে 5 আগস্টের পরে মামলা খাইছে কিনা কে জানে, টাকা 5 লাখ 6 লাখ তোদের কাছ থেকে নিছে, আমরা কি জানি না মনে করিস? আমি 5,000 টাকা পাই না তোর কাছে, ধার চাইলে পাই না। আমি হাজব্যান্ড হই, আমি তোর 15,000 টাকা ঘর ভাড়া দিয়ে তোর রাখি, তুই আমাকে 5,000 টাকা বিশ্বাস করিস না। আর তোর ভাই বলে 10 লাখ 20 লাখ 50 লাখ দিয়ে দিস, বাড়ি হচ্ছে ওখানে 10-12 লাখ 15 লাখ দিয়ে দিছস, তোর ভাইকে ক্যাশ টাকা দিয়ে দিছস, গাড়ির জন্য টাকা দিয়ে দিছস, গাড়ির দাম 2 লাখ টাকা দিয়ে দিছস, 5 লাখ টাকা আমারও শিখাস। তোর টাকা তোর ফোন দিয়ে দেখা, গোষ্ঠী মাকে বাপ। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি ভালো নাই, আমার মস্তিষ্ক কাজ করতেছে না। আমি তোর সাথে থাকলে আরও পাগল হয়ে যাব। তুই আলাদা হয়ে যা, আমার থেকে 5 লাখ টাকা চেক নিয়ে যা, 4,80,000 টাকা পাবি আমার, আমি চাইলেই দিয়ে দিব চেক। তোর কাছে তুই তো গার্ডিয়ানলেস, তুই ভাড়া করে গার্ডিয়ান আনিস,
তোর গার্ডিয়ান নাই, তোর বড় ভাইয়ের জমক লাগাস দে, তোর বড় ভাই তোরে পাত্তাও দেয় না, তোর এই হিসাবেও আনে না। তোর কথা বললে বলে যে আমার ফোন করিস না, এগুলো আমি জানি না। এখন তুই গাড়ি আনলেস, তুই ভাড়া করে এই ইয়ে আনবি, দালাল নিয়ে আসবি 500 টাকা দিয়ে বৈঠক করার জন্য। আমি 4,80,000 টাকার চেক দিয়ে দিব, চেক পাস হয়ে যাবে, একটা স্ট্যাম্প হবে, আপোষে তালাক। আমি তোকে আর সহ্য করতে পারতেছি না, কারণ তুই আমাকে সহ্য করতে পারছ না। আমি বাসায় গেলে তুই, আমি লাইট জ্বালালে বলতে লাইট কেন জ্বালালি, ফ্যান বাড়াইলে বলতে ফ্যান কেন বাড়ালি, আমি কিছুক্ষণ মোবাইল চালালে সেও মোবাইল চালাচ্ছে ওই সাউন্ড করে। আমি একটু মোবাইল চালালাম, আমি একটা ইমার্জেন্সি কল আসছে, আমার এক বন্ধু বিপদে কল করছে, মেডিকেল ছিল, সে আমার উপর রেগে গেছে, বলতে রাতে ইয়ারফোন গরম পর না, তুই যে সাইডটা পর্যন্ত আওয়াজ দিয়ে তোরে ইয়ারফোন কিনে দিলাম, তোরে ইয়া দিলাম ইন্ডিয়া রে না বাতাবি না ফোন আমি কেন ওলাইছি কল করছি দিয়ে ইয়ে মানি লই না পারার চাহ খাদ্য গেলে এক ফোঁটা চাহ পাইলি ইয়ের কৈফিয়ত দম পড়ার, পানি খাদ্য গেলে এক ফোঁটা পানি পাইলি কৈফিয়ত দম পড়ার, বাদ দিয়ে যোগবন্দি বাড়ি কম পড়ে এত বলে আমি দুই তো অফিসত থাকি আর রাতের বেলা ভাত খাই, বাদ নহয় আমি ডায়াবেটিস ভিতরে জুস উদ্যোগ খাইয়ে পড়ি থাকি। আর ডায়াবেটিস 3 মাসের অ্যাভারেজে ওই সিবিসি না কি বলে এটা, ওই অ্যাভারেজ 40 আপ হয়ে গেছে, মানে প্রতিদিন 40 উপরে ছিল। এটা কোনো 40 আপ মানে 4,18 720 পর্যন্ত উঠে গেছে। কেন হয়েছে এগুলা? আমি ভাত খাইতে পারি না, আমি ঠান্ডা ভাত খেতে হয়, আমাকে মানে লাইট জ্বালিতে পারবো না রান্না করে, মাঝখানে লাইট জ্বালিতে পারবো না ড্রয়িং রুমে, আমি চোরের মতো গিয়ে থাকতে হবে, চোরের মতো গিয়ে ইয়ে করতে হবে। কেন? আমার যেহেতু ভাইয়ের একটা দোকান আছে, ছোট ভাই মাথা পাগলা আধা পাগলা, তারে আমার দেখভাল করতে হয়, তারে দোকান দিয়ে বিয়ে করেছি আল্লাহর রহমত, তাকে আমি বিয়ে করিয়ে দিয়েছি। আমার বাবা মা মারা যাওয়ার পরে সবাই আমাকে দোষে বলে তুই ওর মা বাপ, তো সামর্থ্য আছে আল্লাহ দিছে করা, আমি তাকে বিয়ে করালাম আল্লাহর রহমত, বছর 1.5 হলো। এখন গুড নিউজ আছে, সেটা আপনারা বুঝে নিয়েন। 2 months ওভার অ্যান্ড ডেলিভারি ডেট প্রবাবলি ইন ফেব্রুয়ারি। আল্লাহ রহমত করুক, আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করুক। কন্যা সন্তান দান করুক, পুত্র সন্তান দান করুক, সেটা আল্লাহর ইচ্ছা। আমি চাচ্ছি যে আমার ভাইয়ের একটা পুত্র সন্তান হোক, ঘরে বাতি জ্বালাবে। আমার ঘরে তো বাতি জ্বালানোর কেউ নাই, আমি তো শেষ, আমি তো থাকা আমাদের না থাকা একই। বন্ধুরা তোমরা মনে রেখো, আমি তোমাদেরকে অবহিত করছি, আমার বউ আমাকে হুমকি দিছে, আমাকে মানুষ দিয়ে মেরে ফেলবে, রাত্রিতে জবাই করে দিবে, আমার জন্য যৌতুকের মামলা করবে, নারী নির্যাতনের মামলা করবে, কিছু হইলে বলে মেয়েকে বলে এই চল থানা যাই, এই চল থানা যাই, আমি যা যাই এর মামলা করি আগুই আর ভালো হইব। এখন সে আজকে সকালে আমার ঘুম ভাঙার আগে ফোন করছে বাসার ব্যাপারে না কি, ও তরকারি খানো তো ভাত খানো তো। আমি ফোন করি তোমার তরকারি লাগবে কিনা, ভাত লাগবে কিনা, এই বাজার লাগবে কিনা, বলে লাগবে না বলে কেটে দেয়। আমি কথা বললে, মানুষের কথা বলে সুন্দর সুন্দর করে কথা বলে, আধা ঘন্টা কথা বলে, আমি কথা বলে 30 সেকেন্ড কথা বলে না, অথচ মোবাইলে টাকা নেই আমার কাছ থেকে, 50 টাকা পাঠাও, 100 টাকা পাঠাও, এমবি কিনে দাও। এগুলো করার পরেও আমি নাম পাই না, খাওয়াইলেও নাম পাই না, না খাওয়াইলেও নাম পাই না। আমি তো কিপটা, আমার মতো কিপটাই জগতে নেই। আমার সাথে যারা মিশেছে, আমার বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই জানে আমি কিপটা আর কিপটা। আমি পেট ভরে ভাতও খাই না, এক বেলার ভাতকে আমি 4 বেলা খাই, এত বড় কিপটা আমি। এক গ্লাস পানি খাই না, এক ডুব পানি খাই, এত বড় কিপটা। আমার মতো কিপটাই জগতে আরেকটা নেই। তোরা শালারা বন্ধুরা অ্যাকশন নিবি। আমাকে হুমকি দিছে মেরে ফেলবে, আমাকে অ্যাসল্ট করেছে ফিজিক্যাল দা নিয়ে। ঘটনাটা হচ্ছে ওই গত মাস কত ছিল, জুন ছিল না, জুন মে মাসের এই মে মাসের, আমি একজ্যাক্ট তারিখটা বলি, মে মাসের 5 তারিখ কিংবা 6 তারিখ এই ঘটনাটা ঘটছিল, যেটা জমিদারের সাথে হয়েছে সেটা। এখন আমাকে
মেরে ফেলবে, আমি যদি তালাক দিই আমাকে মেরে ফেলবে, তালাক দিতে পারবো না। তারপরে সেও তালাক দিবে না, সে আমার সাইনবোর্ড ব্যবহার করবে, চলবে, আমাকে তা লাগবে না। তার শারীরিক চাহিদা চাহিদা বলতে কিছুই নেই। আমি একটা কী বলবো, আমি একটা অরণ্যে বাস করছি, অরণ্য নয়, আমি মরুভূমিতে বাস করছি। মরুভূমিতে যেখানে হাহাকার চলে আমারও হাহাকার চলে, আপনারা বুঝে নিন, বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা। আমি খারাপ পথে যাইনি, কেউ বলতে পারবে না। আমাকে অনেকে অনেক অফার করে, আমার টাকা আছে, আমি গিয়ে 5 স্টার হোটেলে রাত কাটায় আসতে পারি। আমি 5 স্টার হোটেলে গিয়ে এক রাত কাটাতে পারি। 50,000 যাবে, 1 লাখ যাবে, কোনো ব্যাপার না। আমি দিনে 50,000 1 লাখ ডিল করি। আমি গিয়ে বারে যেতে পারি, হ্যাঁ, আমি তাতে যাই না, কোথাও যাই না। আমি জাস্ট আমার একটা বদভ্যাস আছে, সিগারেট খাই টেনশন থাকলে। আমি পান খাইতাম না আগে, এখন মাঝে মাঝে 2-1টা পান খাই। মাঝখানে বন্ধ করে দিয়েছি, আবারও দেখছি গত 2-1 দিন ধরে আবার পান খাচ্ছি। আর বেশি টেনশন হলে সিগারেট খাচ্ছি। সিগারেট খাওয়াটা হারাম না, সিগারেট মাখরু, যতটুকু জানি সিগারেট খাওয়া মাখরু। মাথা টেনশন আসলে কী করবো, মাথা কি ভেঙে ফেলবো? আমি কি একটা মেয়ের জন্য জীবনকে শেষ করে দিব? কয় মেয়ের কি অভাব পড়েছে, আকাল পড়েছে দেশে? হ্যাঁ, অজাত শত্রু আমার ওয়াইফ হচ্ছে আমার অজাত শত্রু। আমি ওপেন ডিক্লারেশন দিচ্ছি, আমি তাকে একদিন ছেড়ে দিব। আগে লিখে বলছি, এখন কথা দিয়ে বলছি, একদিন ছেড়ে দিব আমি। তখন সে বুঝতে পারবে হোয়াট ইজ হাজব্যান্ড, হোয়াই হাজব্যান্ড ইজ নিডেড। এখন শক্তি আছে, চলাফেরা করতে পারতেছ, 50-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে। এখন শক্তি আছে, চলতে পারতেছো। তুমি অসুখে ছিলা, আমি 1 সপ্তাহ ছুটি নিছি। আমার অসুখে ছিলাম, 25 দিন মেডিকেল ছিলাম। 2 দিন তুমি 3-4 দিন গেছো, ওখানে গিয়ে বসে বসে মোবাইলে গান শুনছো আর করছো, এনজয় করছো ডক্টর ইউনূস সাহেবের ওই উক্তিগুলা, বাণীগুলা, স্পিচগুলা শুনছো। তারপরে বন্ধুবান্ধব আসলে রাজনীতি শুরু করছো, আর আমার বিরুদ্ধে লাগাইছো আমার ম্যানেজারকে, আমার এই আমার কলিগদেরকে। আমি ঘুমেছিলাম, তখন তুমি অনেক কথা লাগাইছো, আমি মোবাইল চালাই, আমি এই ক্যাসিনো খেলি, আমি এই করি সেই করি। আরে ভাই, কিছু তো একটা করতে হবে মানুষকে, কোনো না কোনোভাবে সময় কাটাতে হবে, নইলে তো আমার চরিত্র খারাপ হয়ে যাবে। আমি চরিত্রকে ঠিক রাখার জন্য আমি অন্য কাজ করি, সিগারেট খাই, চা খাই, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিই, এটাও তার সমস্যা। এত বন্ধু কেন? এখন আমি ওপেন ডিক্লারেশন দিচ্ছি যে আমি বাসা চাইবো। আমি বিজ্ঞাপন দিছি আমার মোবাইলে, ফেসবুক পেজে, কি টিকটকে, তারপরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও দিছি। এখন আমি যদি না পাই, আমি অসুস্থ রুগী, আমি 5 মিনিট হাঁটতে পারি না। আমি আবাসিকে দেখছি, বাস স্ট্যান্ডে দেখছি, স্বাস্থ্য ভাড়া দেখছি, কলেজ গেট দেখছি। কামাল পাড়াতে আমি কোথাও ওই ট্রোলেট সাইনবোর্ড দেখি নেই বলে করি দিই। এখন যদি বাসা না পাই, তা ওরা 30 তারিখ বাসা দিয়ে ফেলছে অলরেডি, মালামাল নিয়েও আসছে নিচে, এই মানে গ্যারেজে, ওদের আত্মীয়। এখন বেরিয়ে যেতে হবে। বেরিয়ে কোথায় যাবে? আমার সিফাতুল তো সে যাবে না, এখনই মিলবে না, সে একদিনও টিকে থাকতে পারবে না। ঝগড়াঝাটি করা, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানে আরেকটা ব্যাপার হচ্ছে বেয়াদবি, সে গরাজি ভালো, তো বেয়াদবি সে গরাজি ভালো, সে তার বাবার বাড়িতে যাক। বাবার বাড়িতে তো 6টা রুম বেঁধে দিছে, বাবার বাড়িতে তো সে কন্ট্রিবিউট করছে, সে ফার্নিচার নিয়ে বাবার বাড়ি যাবে। আমি কি বাসা বানাবো? আমি কি বাসা বানাতে পারবো 5 দিনের মধ্যে? বাসা খালি পাবো এমন কোনো গ্যারেন্টি আছে? তাহলে আমি যদি না যাই, জমিদারের মালগুলা ওই দারোয়ান দিয়ে বাইরে ফেলে দিবে, সিনেমার মতো, নাটকের মতো, মানে ওই মেলা মারামারি ফেলা দিব দেরি, ট্রাকত করে লই যাবি গই, ধর হইলে পরের মাস 2 মাস পরে আবার বাসা ঠিক করে আবার আইন করব। হইলে আর সমাধান। কারণ উকিল মানুষ, মানুষের পরামর্শ দিই। এখন ওকালতি নগরী, তাই বলি বই না থাকে, দিল্লি অন্তত 5-10 জনের ফ্রি পরামর্শ দিই।
পরামর্শ চর্চা রাখি কিনলে আর ওকালতি চর্চা তাই পেলাই আর জ্ঞান বুদ্ধি বাড়ি পেলাই ওরা যাই দিয়ে অ্যাডভোকেট জাহিদুর রহমান সন্দীপী ইনসাইস রেকর্ড করে রাখিস সেভ করে রাখিস বেড়া তোরা কোনো সারা না দোস ওকে লাইক না দোস ওকে কমেন্ট না করস সুদানির পর বেগুন স্বার্থ পরে গিয়েছিস বেড়া তোরা কি দিবি আর জানা আছে কে কিছু করতে তুমি পকেটত পয়সা চাইলি যতক্ষণ আছে তখন দুমতে দূর থেকে বিপদের সময় মেসেজ দিলি গো খবর না লস এনে বিরিয়ানি খাবি বছরত একবার স্টের করবি একবার ইয়েন কি জীবন না হ্যাঁ বন্ধুর বিপদে এখন ইজি হয়ে কি টেকনোলজি যুগ হয়ে কি মোবাইলে বিদ্যুৎ কল করি তারস ফেসবুকত গুগল স্ট্যাটাস দেখলি কল করি তারস খবর লিখতে তারস তোর হাতে চিঠি করলাম যা আরে অতর মুখে দিয়ে রাতে ধরে যাবো বলে হই মাইফা দাল হয়ে যেদিন তো নিয়ে যেদিন তো নাই বারে বারে ঘুরে আছে 2 মাস এখনও বাইরে ইয়ে আর কর নয় এন দেখা যাচ্ছে টনিসানি কর আমি ফার রাখা তাই এর তাকে দি বন্ধুর বাড়িতে নিতি আর বন্ধু এলি বসছি আতে বাসা বিজে নাই আই রাজা বাসাল্লাহ এসপিডি ছিল দুত কিছু মেলে হল আশা আকাঙ্ক্ষা নাই সুযোগ সুবিধা লেবেলাই আর রসুল সাল্লাহ ইসলাম মুসা আল্লাহ ইসলামের লগে যাইবুদে উগ্র ব্যস্ত যাইবুদে উগ্র কষাই উগ্র কষাই মার সেবা করি আরে কষাইবে ব্যস্ত যাইব এবং এই ব্যস্ত পাইবুদে হাল হয় আর মুসা আল্লাহ ইসলাম আল্লাহ যদি আর ভুল নয় ভুল হইলি মাফ করি দিন ওনারা ইয়ে জানুন ঘটনা তাহলে আর বন্ধু আর রোহানি ভাই আর দুজনে কি বাবার বাইয়েত মুজিব বাবার বাইয়েত মুজিব ভাইয়ের রোহানি সন্তান আর ফির ভাই আর ভাই বসছি আর তখন হয়তো ডর নাই সংঘর্ষ নাই আই বসছি লই বন্ধুত্ব করি আই রিক্সাওয়ালালে বন্ধুত্ব করি ট্যাক্সিওয়ালালে বন্ধুত্ব করি কারওয়ালালে বন্ধুত্ব করি ড্রাইভার মালিক ন ড্রাইভার হলে বন্ধু আমি মালিক হই নচিনি হাই স্যার ড্রাইভার লই বন্ধুত্ব করি কারো ড্রাইভার লই বন্ধুত্ব বাসও ড্রাইভার বন্ধুত্ব করি কোচো ড্রাইভার লই বন্ধুত্ব করি ঠেলা গাড়ি ড্রাইভার লই বন্ধুত্ব করি এই মালিক হলে নচিনি আমি মালিক মালিক চিনুন দরকার নেই হাতে আমি ছোটো মানুষ মতো থাকতাম চাই আর ইতি হলে বাজিব ইহান আমি আগত জানাই দিদি ইতি আর হুমকে দিয়ে এখন সকালে মারি ফেলাই বলি ফোন করি এরা বাসা ঠিক করতে মারলে বলে মারি ফেলাইব বহুত কথা হয়ে ফেলাই আধা ঘন্টা 40 মিনিট ইয়ার কথা কে ফোনটো নিয়ে নাই জানি ফোন দরকার নাই যারা বন্ধু বান্ধব আছে ক্লোজ ফ্রেন্ড আছে তারা শুনিব আর কে শুনিলে চলিব আই আর সহ্য করি না পারে আই যে বিয়ে গজ্জি পর্যন্ত 20 বছরের মধ্যে 20 বছরের মধ্যে অন্তত এই 1 বছরে 19 বছর 1 বছরে যদি 100 বার ঝগড়া লাগে 20 বছরে 2000 বার ঝগড়া লাগি এলে ফ্যামিলি ঠিকই কেন রইতে আই যে কি বেশ করি ঠিকই রইতে মাই ভাগই দিয়ে বেলা ঠিকই রইতে নইলে না ঠিক মাই ভাবে তো বুঝতে পারবি মাই ভাবে ইন্টার পাস করছি এসএসসি পাস করছি ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করছি এই সায়েন্সের পরে এইবার সেকেন্ড ইয়ার ক্লাস শুরু করছি এবার তো মা বাবার দুজনের দুঃখ বুঝন পড়ব এক পক্ষ লইয়ার এই হতাশ হইলে হইতো তো মাই ভাবে তো বুঝই ইয়াত আরও ছোটো মাই ভাব বিয়ে দিয়ে ফেলাই এটা সংসার না করে নাই নতুন এইটা তো মাই ভাবে এই না এবার তো ইন্টার পরের এবার তো বুঝলো এবার খালি মার পক্ষ লইলে হবো না মিথ্যা সাক্ষী দিলে হবো না আই জানাই রাখির আর হুমকি দিয়ে আজিয়ে মারি ফেলাইব তারপরে আই বলো হানা নদীর আই ফোন করি প্রতিদিন কি লাইব না লাগব তো লাগতো না হলে আই কি করছুম আর তাতে তো টিয়া আছে 40,000 টাকা খামাইলি 10,000 টাকা খাবি দিয়ে না 15,000 টাকা করবার তো আই দি তুই 10,000 টাকা খাবি দিয়ে না খাল্লাই টিয়া জমা দে তোর 55 বয়স চলে বেড়ি 29 দিয়ে রিটায়ারমেন্টত যাবি তুই টিয়া খাল্লাই যাব দে অনিল খুলতে লাই যাব দে তোর টিয়াতে লাগতো না আই মূল্য কোটি টিয়া বেড়া বেড়ি আতি মূল্য লাগছি এখন আতি মূল্য কোটি টিয়া আতি জাত দিও মারে আমি ফৈনির ভুয়া না আমি ফৈনির ভুয়া ছিলাম আমি কোটিপতির ভুয়া ছিলাম তুই জানাস তো 14 গোষ্ঠী খাতে জানে খান কি মাইলা
কিরিবি কর কই মামলা কর কই আনলাই আমি আগতে জানে রেখে এবার মামলা করলি ধরা খাই যাবি আমি আজি এবে ফৌজদের আজি এর পরে মামলা করলি তুই দুধ বাঁচি যাবি নাহারে উদ্ধার করবি তো ইয়ে না এটা লাই কোর্ট যদি নকরির ওই ইয়েও নকরির উকিল হলের কোনো তেমন বিশ্বাস নাই দুনো পক্ষে লাইট মরিয়ে পয়সা খাইতে চাই ইয়েন ভালো না লাগা আমি এই নেচার লাই ওকালতি সারি চলে এসছি নট অল লয়ার বাট সাম লয়ার আছে আপনারা অস্বীকার করতে পারবেন না আপনারা যারা রিয়েল পারসন আপনারা যারা নীতি নৈতিকতা মানেন তারা জানেন আমাদের লয়ারদের চরিত্রের মধ্যে কী আছে লয়ারদের মধ্যে দ্বিমুখিতা আছে কিনা বলেন আমি আই ড্যাম কেয়ার আই ডোন্ট কেয়ার ফর মাই ডেথ আমার এখন মৃত্যুটা বাকি আছে আমার জন্ম বিবাহ মৃত্যু 3 স্টেজ ইন মাই লাইফ ইন এনি ওয়ান্স লাইফ আমি 2টা স্টেজ পার করেছি আর 3য় স্টেজের জন্য অপেক্ষা করতেছি 3য় তরিকটা আসলে আমি পার হয়ে যাব পর বাইরে চলে যাব আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আর সইতে পারলাম না আমার বললাম না আমার এই 20 বছরে 2000 বারের উপরে ঝগড়া হচ্ছে আরও বেশি হবে মিনিমাম 4000 বার হবে 2 বছরে এই 365 দিন মিনিমাম 200 দিন ঝগড়া হয়েছেই আর প্রতিদিন টুকিটাকি থাকছেই আমাকে বার্তা দিচ্ছে না চোখে আসতেছে না নজরে আসতেছে না ওর বাবার 100 গানি সম্পদ এই বড় ভাইয়ের 4-5টা গাড়ি নেই 4-5টা ফ্ল্যাট আছে ঢাকা শহরে 12 বাসা আছে হাটারিতে অনেক জায়গা জমি আছে এগুলো ভাড়া দইতে থাকতে পারে না আমাকে বলে ফ্ল্যাট লই দাও আমার ভাইয়ে বউকে ফ্ল্যাট লই দিয়েছে বাবিকে ফ্ল্যাট লই দিয়েছে মেয়েদেরকে ফ্ল্যাট দিয়েছে ছেলেদেরকে ফ্ল্যাট দিয়েছে আমি বলি আমি তো পুলিশ না আমার কাছে তো ওই টাকা নাই আমি তো বেতন যা পাই তা পুলিশের সাথে কখন হবে পুলিশ আর বললাম না পুলিশের সাথেও ব্যাংকার সে গুলা দিতে পারবে একজন ডিএসির সাথে একজন মানে ব্যাংকের প্রিন্সিপাল অফিসারের বা সিনিয়র প্রিন্সিপাল অফিসারের তুলনা করলে চলবে হ্যাঁ ডিএসিকে তো মানুষ বস্তা করে টাকা দিয়ে যায় খাইলে না খাইলেও সেটা ডিএসির ব্যাপার যে কোনো ডিএসি সাহেবরা আর আমি তো চাকরির টাকা খাই আমি লোন সেকশনেও কাজ করি না ঘুষ খাওয়ার কোনো স্কোপও নাই আমি অসুস্থ আমি চাকরি ঠিক মতো করতে পারতেছি না হয়তো চাকরিও চলে যাবে চাকরি চলে গেলে আমার কিছু করার নাই দয়া করে ব্যাংক যদি আমাকে রাখে থাকবো নাহলে চলে আসবো আমি আল্লাহ যা রাখছে রিজিকে তা দিয়ে চলবো অন্য কোনো পেশায় জোরাবো নাহলে মাস্টারি শুরু করে দেবো আবার ইংলিশ পড়াবো ব্যাচ পড়াবো 2টা ব্যাচ পড়িয়ে আমি সীমিত ইয়ের গণ্ডিতে চলে আসবো কী দরকার এত বিলাসিতার এগুলা নিয়ে যাব কোথায় এত বাড়ি গাড়ি করলে এগুলো কি নিয়ে যেতে পারবো কত বেটা কত শালার বেটা এই হটকারিতা দেখাইয়ে মানে 1 টাকার কাজ 10 টাকা দেখাইয়ে 9 টাকা পকেটে নিয়ে টাকার বস্তা ফেলে নালায় নর্দমায় ডাস্টবিনে ফেলে চলে গেছে কোনোটার মধ্যে জানটা নিয়ে পালিয়েছে তারা এখন কোথায় অত ক্ষমতা কোথায় তোমরা কোথায় এখন তোমাদের কি হচ্ছে তোমরা এটা আগে চিন্তা করো নাই পরিণতির কথা চিন্তা করো নাই তোমরা 2041 চিন্তা করেছিলে 2041 সাল চিন্তা করেছিলে মাঝখানে নদী আছে সাগর আছে ওগুলো চিন্তা করো নাই এই জন্য তোমাদের আজকে এই করুণ পরিণতি ক্ষমতার বড়াই পারো না আমি ক্ষমতার বড়াই করছি আমি স্পষ্টবাদী স্পষ্ট কথা বলছি আই কল স্পেড অর্থাৎ কোদালকে কোদাল বলি আসসালামু আলাইকুম আমার বউ যদি আমার সাথে কোনো ইয়ে করে আপনারা এই মেসেজটা ছড়িয়ে দিবেন এই আমাকে হত্যা করতে পারে হত্যার হুমকি আছে যৌতুকের মামলা করতে পারে আমি নারী নির্যাতনের মামলা দিতে পারে এগুলা বুয়া ডাক্তারি সার্টিফিকেট নিতে পারবে কারণ ওদের ঘরে ডাক্তারের অভাব নেই ডাক্তারি সার্টিফিকেট 14,000 চাইলেও দিতে পারবে দিয়ে আমার ইয়ে করতে পারবে এখন ওরা তো পুলিশ আমি তো উকিল লাল করতে গেলে ভাই লোক হতাহত আছে না উকিল পুলিশ যদি 100 গুণ জানে উকিলি 50 গুণ জানে পুলিশ যদি 50 গুণ জানে উকিল ধরতে ফেঁসা হতে 1000 গুণ ইন খোর যাইলে বুঝা যায় উকিলের মাথাত কী আছে
কি জিনিস আছে উকিলের বাসা দিয়ে বুঝা যায় যে কোর্টত গেলি বাজি এনে বুঝো না যায় এনে রাস্তা দিয়ে হাঁটিলে উকিলের সম্মান না করে বাজিলি বাপ রাখে এখন মন্ত্রী এমপি সচিব আইজিপি এই মেজর তারপরে ব্রিগেডিয়ার কত বেড়ায় জেলখানা ফুঁসে সগুই জেলখানা ফুঁসে সগুই আর কথা যদি মিশ হয় বোধকে বাড়িঘর ফেলে যাই বোধকেই আর্মির আশ্রয় যাইও আছে বোধকেই দেশ বিদেশত ফালাই যাই বোধকেই ফালাইতে যাই আটকে গেই বোধকেই ইয়ে যাতে এলে সম্পদেরও দরকার নাই এলে ইয়ারও দরকার নাই হাতটা এলে ক্ষমতাশালী বহুত দরকার নাই বেশি ক্ষমতা দিয়ে নাই খিরতাম বউর ক্ষমতা দিয়ে খিরতাম বউর ক্ষমতা লাগতো বউর বাইরের ক্ষমতা লাগতো হাতে আয় আরে দিয়ে চললাম সমস্যা নেই বউর ভাই আরে গালে গালাজ করে চুইতকারি করে চুইতকারি করে আর চুইতকারি করে বউর ভাই আর কিছু হইতাম না বহুত কথা আছে এখন হইতাম না আর শেষ হত হইলি আই তার লয় সংসার কন্টিনিউ করতাম না মন তুই উড়ি গেই সংসার কন্টিনিউ করে দিম আই আলাদার মুখ থাকির আই আলাদার মুখ থাকি এর রাত খাড়াই আর ভিতরে শান্তি না ভাই মাইজি হইছে বাইরে এর মাইজি মারে জি মারে মারে গালাগালি করে রাইতে 3টা বাজে ঝগড়া করে এইলে ওইলি কেন কোনো বাসা তাইতে পারিব না হ্যাঁ বাড়ি আছে জায়গা আছে এটা যাই এটা থাকবি বিল্ডিং বান্ধি থাকবি আর একদিন আই থাকতে মনো তাইতে মনো যেন মনে হয় আমি ঘর গই তোর বাড়ি যাই তুই ঘর বান গই থাক গই আর তো যখন বইতু না তখন বইতু না আর মরা আই মধ্যম তুই আর চিন্তা নকরিস তুই চিন্তা কর তুই আর হুমকি দেওয়ার হতায় হতায় তুই সহজ হওয়ার মতো ব্যবহার কর তুই স্কুলের দফতরিরও তো সুন্দর করে ব্যবহার কর উত্তর পাচ্ছে তুই স্কুলের দফতরি নুরিয়ারও তো তুমি তাই করে হতা হস আর কি ফৈনির বটরি লাগাতে আর কি মেসিয়ারের মতো লাগে না নাকি ক্যাশিয়ারের মতো লাগে নাকি ওই খাঁচার ফেলে নিয়ে পৌরসভার টাঙ্গি সাফ করে নিয়ে মনে হয় কি মনে হয় তোর তারে তুই আর তুই কিলে করস দে অন্য মানুষেরা অনেক করে যায় করে হতাশ নরম শক্ত ভক্ত নরম জমেছে না হ্যাঁ শীত ফিটের মুখ হচ্ছে না নরম গান বাইরে যাবি কই ঠেলা আইন ঠেলা মারলি বাইরে যাবি ঠেলা নমার দিকে আরে নলারির দি উকিলের নলারিস আর নলারিস আই লারিলে আই এবার ইতিহাস লেগে যাই মুই আমি সতা কিছু নকরি বেয়া কিনা সতা কই দি আমি ইতিহাস লেগে যাই মুই আরও সত্য আর আছে হাজার সত্য আছে ইম বেয়া কিনে প্রকাশ পাইলি অস্তিত্ব দায়িত্ব দিও তোর 100 খানি সম্পত্তি এনে 1 সপ্তাহ যাবি কই তুই আর নশো যাইস বালা লাইলে তুই বাসা ঠিক করে যাগুই আই তোর বাসা থাকতাম না আমি বাসা ভাড়া দিম খসা বাসা দিম মাসে হটে খসা দিম এন হবি এই অনুযায়ী খসা পাঠাই দিম আই তোর বাসা থাকতাম না বাজি এক রাইতে থাকতাম না একদিনও থাকতাম না ইয়ান হই দিত যতই হত্যার হুমকি দাও যতই যৌতুকের মামলার ভয় দেখাও যতই নারী নির্যাতনের মামলার ভয় দেখাও নারী শিশু ট্রাইব্যুনালের মামলার ভয় দেখাও আমি ভয় পাই না আমার হাত দিয়ে অনেক মামলায় আসামি ঢুকছে অনেক মামলার আসামি জামিন করিয়েছি আমি ডোন্ট কেয়ার আমি সিভিল লাইনে কাজ করিনি আমি শুরু থেকে ক্রিমিনাল লাইনে কাজ করেছি আমি ওয়ান্স আপন এ টাইম আমি বলতাম যে আমি হইলে হাটাদারিতে সেরা ক্রিমিনাল লয়ার হব আর না হলে সেরা ক্রিমিনাল হব এখন সেই সময়টা এসে গেছে আমার এখন ক্রিমিনাল হওয়ার সময়টা এসে গেছে মনে হচ্ছে ক্রিমিনাল লয়ার থেকে ক্রিমিনাল হওয়ার সময়টা এসে গেছে এখন আমাকে উচিত জবাব দিতে হবে আমি আর চুপ করে সইতে পারবো না আমি আর চুপচাপ থাকবো না তুমি আমাকে মানুষটাকে মারি ফেলতে বলছো এটা রেকর্ড হিসেবে থাকলো 1 ঘন্টা রেকর্ড এখন 58 সেকেন্ড চলতেছে 59 সেকেন্ড চলতেছে তুমি আমাকে হুমকি দিছো মেরে ফেলার রাতে জবাই করে ফেলবা তারপরে ওই যৌতুকের মামলা করবা নারী নির্যাতন মামলা করবা কিছু হইলে মেয়েকে বলে চলো থানায় চলো মামলা করে আসি আর সাংবাদিক সম্মেলন করে নাকি আমাকে পুলিশে দিবা নারী নির্যাতনের কারণে এগুলো করো দেখি তোমার কত হ্যারাম হয়েছে তোমাদের কত হ্যারাম আছে আমাকে চেতাই না উকিলের জাতকে চেতাইও না পুলিশের জাত যেমন উকিলের জাতও তেমন উকিল এত ভালো না উকিলের জায়গায় গেলে পুলিশের জায়গায় থাকে পুলিশ উকিলের জায়গায় আইজিপির জন্য উকিল লড়তেছে এখন দেখো গা সচিবের জন্য উকিল লড়তেছে দেখো গা ব্রিগেডিয়ার জেনারেলের জন্য উকিল লড়তেছে দেখো গা মেজরের জন্য দেখো গা বড় বড় কোম্পানির জন্য লড়তেছে দেখো গা আসসালামু আলাইকুম।